ওকে, আমরা আবার শুরু করছি। আমরা ইতিমধ্যে দেখেছি, আমার কথা শোনা যাচ্ছে? আপনারা যারা ক্লাসে রয়েছেন একটু কি করবেন, আমার কথা শোনা যাচ্ছে কেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। আহ ঠিক আছে, আমরা দেখেছি টাইপ অফ এর ব্যবহার, তাই না? টাইপ অফ এর ব্যবহার দেখেছি। এই যে আমাদের এই কোডগুলো আমি একটু নিচে দিয়ে দিব আমাদের সিএসএস কোড লেখার সুবিধার জন্য। ওকে, আমরা একদম প্রথমেই হচ্ছে এটা দেখতে পাচ্ছি, যেহেতু এটা নিয়ে আমরা কাজ করছি এখন। ওকে ফাইন। আমরা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অফ টাইপ, যখন আমি সিলেক্ট করছি সিলেক্টর দিয়ে, তখন হচ্ছে পি টাইপের যতগুলো আছে তার মধ্যে প্রথম যেটা সেটা সিলেক্ট হচ্ছে, ঠিক না? সেম ভাবে আমি যখন এটা লাস্ট অফ টাইপ দিব, তখনও এটা কিন্তু সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি যদি এর মাঝখানে কিছু সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু এটা সিলেক্ট করা সম্ভব না, এই দুইটা দিয়ে। তো তখন কি করব? তখন ওই যে আগের মতো সলিউশন, এখানে হচ্ছে যেমন ফার্স্ট লাস্ট এগুলো না করে কি করব, nth অফ টাইপ। nth অফ টাইপ কত নাম্বার, এটা আমরা যদি লিখে দিই 2 নাম্বারটা আমি সিলেক্ট করতে চাই, তাহলে এই যে 2 নাম্বারটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে। তো আগের মতোই সলিউশন, কিন্তু কিওয়ার্ডটা একটু ডিফারেন্ট, মানে ক্লাসটা একটু কি ডিফারেন্ট, এই হচ্ছে বিষয়। সেম ভাবে আমরা যদি ইউজ করতে চাই nth লাস্ট অফ টাইপ, দেন সেটা করলে কি হয় আমরা একটু দেখে নিই। আমি সাপোজ এটা কয়েকটা নিচ্ছি, দেন এইখানে লিখছি। আচ্ছা, আম, এটা আপাতত আমি কি করছি, ওদের রাখছি এইখানে। এখন আমরা দেখতে পাচ্ছি কোনো স্টাইল নেই, হ্যাঁ? কোনো স্টাইল আছে? নেই। ও, এখানে লাস্ট অফ টাইপ দেয়াতে এখানে কালার হচ্ছে, আমরা লাস্ট অফ টাইপ না, এখানে হচ্ছে দিব nth লাস্ট অফ টাইপ। ঠিক আছে, nth লাস্ট অফ টাইপ। এখানে যদি টু দেই তাহলে কি হবে? আমরা কি বুঝলাম এখানে, এই যে টু সিলেক্ট করার পরে এইটা কালার হলো। ঠিক আছে। তো এটা থেকে আমরা কি বুঝলাম বলেন তো কেউ একজন? বুঝার সুবিধার্থে এটা হচ্ছে আমি নাম্বারিং করে দিচ্ছি। বলেন তো, আমি টু দেয়াই কেন 3 নাম্বারটা সিলেক্ট হলো? কেউ একজন বলুন। শাকিল আহমেদ। শাকিল ভাই। জি, খাদিজা আপু আপনি বলুন। আমি বুঝতে পারি। আমি সিলেক্ট করলাম টু, কিন্তু ও সিলেক্ট হলো হুম, 3 নাম্বারে, কেন? হুম, দেখেন তো বলতে পারতেছে না। এটা এটা কি লেখা, এটা কি? nth লাস্ট। লাস্ট। এই যে এখানে আমার হচ্ছে যেহেতু লাস্ট দেয়া, nth লাস্ট, আমরা আগেই দেখেছিলাম এখানে, এই যে ওই যে nth লাস্ট চাইল্ড, তাই না? nth লাস্ট চাইল্ড 5 যখন আমি সিলেক্ট করছিলাম, তখন ও সিলেক্ট হচ্ছিল শেষের থেকে 5 নাম্বারটা।
এই যে এখান থেকে শেষের থেকে 5 নম্বরটা মানে এইটা সিলেক্ট হচ্ছিল, তাই না? আমি হুম। এটা আবার একটু করে দিচ্ছি, এই যে দেখেন এটা সিলেক্ট হবে। ও, পুরোটাই যেহেতু কমেন্ট আউট করা, এটাকে কপি করে আমি নিচে নিয়ে আসি। দেখেন তো কয় নাম্বার সিলেক্ট হলো? 10 নম্বর। কারণ কি? কারণ এটা হচ্ছে শেষের থেকে কাউন্ট করেছে। nth লাস্ট চাইল্ড, এখানে এই যে লাস্ট কিওয়ার্ডটা আমি এখানে যখনই অ্যাড করে দিব, ও লাস্ট থেকে কাউন্ট করবে, ঠিক আছে? তো হুম। এইখানে সেম একই জিনিস রয়েছে। এই যে nth লাস্ট, এখন চাইল্ডের বদলে অফ টাইপ। অফ টাইপ দিয়ে কি বুঝি আমরা? অফ টাইপ দিয়ে বুঝি এটা টাইপটা, এলিমেন্টের টাইপটা কি, এলিমেন্টের টাইপটা যদি স্পেন হয় তাহলে স্পেনের মধ্যে যতগুলো রয়েছে হুম। এগুলা হচ্ছে একটা লিস্ট করবে সে নিজে নিজে, সেই লিস্টের শেষ থেকে সে কাউন্ট করবে। তো এইখানে আমার কি রয়েছে? আমার এখানে এগুলা সবই তো একটা লিস্ট, তাই না? সবগুলোর মধ্যে আমি হ্যাঁ। টাইপ বলেছি, এই টাইপ যেহেতু বলেছি, আমি দেখব কোন টাইপের মধ্যে এটা আছে। স্পেন টাইপের মধ্যে আছে এই সিলেক্টরটা, তাই না? যার কারণে হুম। স্পেন টাইপ যতগুলো রয়েছে সেগুলো মিলে একটা লিস্ট তৈরি করেছে মনে মনে বা তার ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? তো এইখানে যখন আমি এখানে লিখে দিয়েছি লাস্ট, তখনই সে লাস্ট থেকে কাউন্ট করবে। আর যখন আমি এই অপশনটা কেটে দিব, তখন কোথা থেকে কাউন্ট করবে? ফার্স্ট থেকে, ঠিক আছে? এই যে আমরা ফার্স্ট দেখি থেকে। টুতে হচ্ছে হুম। ও কালার করছে মানে সিলেক্ট করছে, ঠিক আছে? আমি এখানে যখনই লাস্ট ওয়ার্ডটা হুম। অ্যাড করে দিব তখন লাস্ট দিলে হচ্ছে পেছন থেকে। এই জন্যই আমি এখানে 2 সিলেক্ট করার কারণে উল্টো দিক থেকে 2 নম্বর যেটা রয়েছে সেটা সিলেক্ট, হুম। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এবার বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে লাস্ট অফ টাইপ, এইটা তো উল্টা থেকে কাউন্ট হয় না। তারপরে ফার্স্ট অফ টাইপ, মানে এগুলো তো, এই যে লাস্ট অফ টাইপ, এটা তো উল্টো দিক থেকে কাউন্ট হয় না, এটা বলতে পারি আমরা, ঠিক না? কিন্তু আসলে এখানে তো nth হুম। টাইপ বলতে কোনো কথা নাই, আছে? নাই। না। তো যখন nth থাকবে, nth এর সাথে যদি আমার লাস্ট কথাটা থাকে, তাহলে উল্টা দিক থেকে আসবে। nth এর সাথে যদি লাস্ট কথাটা না থাকে, তাহলে প্রথম থেকেই কাউন্ট হবে সে, ঠিক আছে? তো হ্যাঁ। এই লাস্ট আর এই লাস্টের সাথে আমরা গুলিয়ে ফেলবো না, কিভাবে গোলাবো না বুঝতে পেরেছি তো? nth, nth, হ্যাঁ, এন্ড দিয়ে। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের সুডো ক্লাস সিলেক্টর যা ছিল সবগুলোই আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব সুডো এলিমেন্ট সিলেক্টর সম্পর্কে, ঠিক আছে? এখানে যা আছে এই সবগুলোকেই, আচ্ছা আমি নতুন একটা HTML ফাইলই নিয়ে নিই। এটার নাম দেই হচ্ছে সুডো এলিমেন্টস ডট HTML। আচ্ছা, এটা অল সিলেক্ট করে কপি করে নেই, কারণ হচ্ছে আমি এখানেও এটা চেঞ্জ করব। আমরা দেখতে পাচ্ছি পুরো খালি একটা জিনিস। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে উপরে, আচ্ছা এটা যায়নি, এখনই চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই যে সুডো এলিমেন্টস চলে আসলো। এবার বডির ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। এখানে হচ্ছে লরেম 100 ওয়ার্ড নিয়ে আসছে, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি লরেমের 100 ওয়ার্ড চলে এসেছে। আমি এখানে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব, যার কারণে এখানে স্টাইল আনছি। ই ট্যাগটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমরা এই, আহ, যে ইটা রয়েছে আমাদের সুডো এলিমেন্ট সিলেক্টরস গুলো রয়েছে, সেগুলো হচ্ছে, সাপোজ আমি এই প্রথম লাইনটাকে যদি কালার করতে চাই বা
সিলেক্ট করতে চাই, বা প্রথম ওয়ার্ডটাকে বা হচ্ছে প্রথম লেটারটাকে যদি সিলেক্ট করতে চাই, দেন হচ্ছে এই যে আমি সিলেক্ট করলাম না এই অংশটা, সিলেক্ট করার পরে কি হলো, সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে এখানে ব্লু হয়ে গেল ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে টেক্সটের কালারটা হলো হোয়াইট, তাই না? তো এই টেক্সটের কালারটা হোয়াইট হলো, এটা আমরা কিভাবে কালারটা চেঞ্জ করতে পারি? দেন হচ্ছে সাপোজ এই যে এই টেক্সটটা, এটার আগে কিছু অ্যাড করতে চাই, বা আমি এখানে যদি একটা বাটন নেই, বাটনের এখানে লিখলাম সেন্ড মেসেজ। এখন সেন্ড মেসেজের এই বাঁ পাশে আমি সাপোজ একটা মেসেজ আইকন এড করতে চাচ্ছি, ঠিক আছে? এই আইকনটা আমি কিভাবে এইচটিএমএল এ কোনো টাচ না করে শুধু সিএসএস লিখে এখানে কিভাবে আমি একটা আইকন এড করতে পারি, ঠিক আছে? এই ব্যাপারগুলো দেখবো আমরা। আম, আর হচ্ছে আমি সাপোজ এখানে একটা ইউএল ট্যাগ নিলাম, এলাই নিলাম 5টা। ওকে, এখানে সাপোজ প্রত্যেকটার মধ্যে এরকম লিস্ট লেখা থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এখন এই যে বল পয়েন্ট গুলো রয়েছে না, এটাকে বলে হচ্ছে মার্কার, ঠিক আছে? এই মার্কার গুলাকে আমরা কিভাবে হচ্ছে কালার করব, শুধু মার্কার কালার হবে, অন্য কিছু কালার হবে না। তো এগুলো হচ্ছে আমরা দেখব, আর এগুলোকে বলে হচ্ছে সুডো এলিমেন্ট সিলেক্টর। কি বলে? সুডো। এলিমেন্ট সিলেক্ট। ওকে, আমি এখন এই পি ট্যাগের ভিতরে যে ফার্স্ট ইটা রয়েছে, লাইনটা রয়েছে, সেটা লিখবো। আর এটা লেখার একটা নিয়ম কি, ডাবল কোলন দিতে হয়, হ্যাঁ? এখানে শুধু একটা কোলন দিলে হবে না, দুইটা কোলন দিতে হবে। আমরা ক্লাস এলিমেন্ট, ক্লাসের ক্ষেত্রে শুধু ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে দেখেছি একটা কোলন দিতে হয়, এবং শুধু এলিমেন্ট সিলেক্টরের ক্ষেত্রে দেখব দুইটা দিতে হয়। কিন্তু একটাও যদি দেই, এটা কিন্তু মাঝে মাঝে কাজ করবে, কেন করবে? আগের ভার্সন গুলোতে কাজ করতো, কিন্তু নিউ আপডেটেড ভার্সন যে সিএসএস এর, এই সিএসএস এর ভার্সনে এটাতে ডাবল কোলন দেওয়া হয়। এটাকে কি কোলন দেওয়া হয়? ডাবল কোলন। কোথায়? লেটেস্ট আপডেটে, ঠিক আছে? তো এটা সিঙ্গেল আপডেটেও কাজ করবে, কিন্তু সিঙ্গেল আপডেটে এটা যেহেতু আমাদের এলিমেন্টস এন্ড হচ্ছে ক্লাস, এই দুইটার যদি আমি সিঙ্গেল কোলন দেই, তাহলে কিন্তু বোঝা যাবে না কোনটা হচ্ছে শুধু এলিমেন্ট সিলেক্টর আর কোনটা হচ্ছে ক্লাস সিলেক্টর, ঠিক আছে? এই জন্য এই আপডেটটা নিয়ে এসেছে সিএসএস কর্তৃপক্ষ। ওকে, আমরা এখানে দিচ্ছি ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন ইউজ করবো আমরা না, ফার্স্ট লাইনে আমি এখানে যদি দেই কালার রেড করে দেই, প্রথম লাইনের কালারটা কিন্তু রেড হয়ে গেল। আমি এটাকে যদি ছোট করি, দেখেন প্রথম লাইনে যে কয়টা ওয়ার্ড থাকবে শুধু সেই কয়টাই কিন্তু রেড হচ্ছে, অন্যগুলো রেড হচ্ছে না। আমি যদি আরো বড় করি, প্রথম লাইনে যাই আসতেছে সব রেড হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, একইভাবে আমি প্রথম ওয়ার্ডটা দেখতে চাচ্ছি, প্রথম ওয়ার্ডটাকে সাপোজ আমি একটু বোল্ড করতে চাচ্ছি, ফন্ট ওয়াইড বোল্ড করে দেই। এন্ড আচ্ছা, ফার্স্ট লাইন হয়ে গেছে, ফার্স্ট কি দিব এখানে? ওয়ার্ড। আচ্ছা, ফার্স্ট লেটারটাকে বোল্ড করতে চাচ্ছি, দেন ফন্ট সাইজকে আমি 36 করে দিলাম, ঠিক আছে? তো ফন্ট সাইজ এটা কি 36 পিক্সেল হয়ে গেল প্রথমটা, এবং বোল্ড হয়ে গেল। আমি চাইলে কিন্তু একটু কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এটার কালারও চেঞ্জ হয়ে গেল। এভাবে আমি প্রথম লাইনকেও সিলেক্ট করতে পারছি, আমি প্রথম লেটারকেও সিলেক্ট করতে পারছি। একইভাবে প্রথম ওয়ার্ডকেও সিলেক্ট করতে পারার কথা। আমরা এটা একটু চেষ্টা করে দেখি। প্রথম ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, ফার্স্ট লেটার ফার্স্ট লাইন, আচ্ছা ওয়ার্ডের ইটা নাই এখানে। যাই হোক, প্রথম ওয়ার্ডটাকে সিলেকশন করা যাবে না, এই দুইটাই আমরা সিলেক্ট করতে পারছি।
ফার্স্ট লাইনকে এবং ফার্স্ট লেটারকে, ঠিক আছে? ওকে। অ্যান্ড হচ্ছে বিফোর আফটার দেখার আগে আমরা মার্কার অ্যান্ড সিলেকশনটা দেখে আসবো। এখানে আমি দেখতে পাচ্ছি, আমি একটা লিস্ট দেখতে পাচ্ছি, তাই না? এই লিস্টের আচ্ছা, মার্কার দেখবো আগে না সিলেকশন? মার্কার দেখি না। ইউএল, ইউএল এর ভিতরে আমি এলআই যা আছে সেটার মধ্যে হচ্ছে কি করব, মার্কার ইউজ করব। আচ্ছা দেখুন তো, এটা কালারটা কি, কালারটা চেঞ্জ হলো না কেন? মার্কার বানানো হয়নি। ও, ডাবল ক্লোন দেইনি, তাই না? ডাবল ক্লোন দিলেই এখানে কিন্তু এটা সুন্দরভাবে কাজ করছে, যে গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, কোনো ক্রমে ভুল করা যাবে না, একটা কোড ভুল হয়ে গেলে এখানে হচ্ছে সমস্যা হয়ে যাবে, ওই ঠিকভাবে কাজ করবে না। যাই হোক, আমার শুধু এই মার্কার গুলোকে আমি কি চেঞ্জ করতে পারছি। এখানে ইউএল এর জায়গায় যদি আমি ওএল দেই, আর এখানেও যদি আমি ইউএল এর জায়গায় ওএল দেই, তাহলে কি এই যে কাজ করছে, তাই না? শুধু এইগুলোকে আমরা যদি কালারাইজ করতে চাই এইভাবে, ঠিক এইভাবেই আমি এটা করতে পারি। এই যে মার্কার আছে না, এই মার্কারের মধ্যে আরেকটা দেন তো, চাইল্ড। আচ্ছা, এখানে অর্ড গুলাকে আপনি হচ্ছে গ্রিন করে দেন, ঠিক আছে? অর্ড গুলাকে গ্রিন করে দেন, হয়েছে? প্রথমে আমাকে কি ক্লাস সিলেক্টর দিতে হচ্ছে, তারপরে আমার এলিমেন্ট সিলেক্টর দিতে হচ্ছে। প্রথমে এলিমেন্ট সিলেক্টর দিলে কি ও কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে কি করলাম, প্রথমে বিজোড় যে লিস্টের সংখ্যাগুলো সেগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার মধ্যে যে মার্কার রয়েছে শুধু মার্কারটাকে সিলেক্ট করলাম। প্রথমে কি লাইনগুলোকে সিলেক্ট করেছি, লিস্ট আইটেমগুলোকে সিলেক্ট করেছি, মানে এই যে পুরো অংশটা, পুরো অংশটাকেই সিলেক্ট করেছি। আমি মার্কার অংশটা যদি কেটে দেই, দেখেন এখানে কিন্তু পুরো একটা কালার হচ্ছে, তাই না? আমি যখনই এখানে মার্কার অপশনটা নিয়ে আসবো, তখন এই পুরোটা থেকে বাদ দিয়ে সে শুধু এই মার্কারটাকে সিলেক্ট করেছে। এভাবে আমরা একের অধিক কি করতে পারি, সিলেক্টর ইউজ করতে পারি একই সাথে। যাই হোক, এটা কিভাবে ইউজ করতে পারি এটা দেখালাম। আমি হচ্ছে এই অংশটা কেটে দিচ্ছি, And এখানে ব্লু দিচ্ছি পার্থক্য বোঝার জন্য। যে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে ব্লু, গ্রিন এভাবে চলে আসছে। আচ্ছা, ব্লু না দিয়ে এখানে রেড দেই, তাহলে আরো সুন্দর দেখাবে। যাই হোক, এই হচ্ছে বিষয়, আমরা এভাবে মার্কার গুলো করতে পারি। এবার হচ্ছে আমরা সিলেকশনের বিষয়টা দেখে আসব। আমরা সিলেক্ট, কোনো কিছু সিলেক্ট করলে, আচ্ছা সিলেকশন, তাই না? এই সিলেকশন যখনই আমরা এভাবে দিব, তখন এখানে আমি যদি কালার দেই হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড দিই, দুঃখিত, শর্টকাট কাজ করছে না কেন? ওকে। যখন আমি ব্যাকগ্রাউন্ড দিব এটা, তখন এই যে আমি যখনই সিলেক্ট করছি দেখতে পাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর এটা কি হচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে। এখন হোয়াইট না দিয়ে আমি সাপোজ দিলাম লাইন, মানে গ্রিন একটা কালার আসবে, হ্যাঁ? ঠিক আছে, আমরা আমাদের ইচ্ছা মতো এই ব্যাপারগুলো কি করতে পারি, চেঞ্জ করতে পারি। সিলেকশন করার পরে এটা কি হবে সেটা এভাবে আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে? আর সেম ভাবে আমরা যদি চাই আমরা ডিরেক্ট মার্কারও ইউজ করতে পারি।
তো মার্কার এভাবে আমরা ইউজ করি। তো মার্কারের ফন্ট সাইজ সাপোজ 24 পিক্সেল দিয়ে দিলাম। এখন মার্কারের ফন্ট সাইজ কি 24 পিক্সেল হয়ে গেল। ঠিক এইভাবে আমরা সব মার্কারকে কি গ্লোবালি সিলেক্ট করতে পারি। এটাকে কিভাবে সিলেক্ট করা হয়েছে? গ্লোবালি সিলেক্ট করা হয়েছে। আর এইটাকে কিন্তু গ্লোবালি সিলেক্ট করা হয় নাই। এখানে যদি ওয়েল থাকে, ওয়েল এর ভিতরে যদি লিস্ট থাকে, সেই লিস্টের মধ্যে যে মার্কার গুলো থাকবে সেই মার্কারকে সে সিলেক্ট করেছে। ঠিক আছে? দ্যাট মিনস ও হচ্ছে গ্লোবালি যত মার্কার আছে সব মার্কারকে সিলেক্ট করেছে, কিন্তু ও সিলেক্ট করেছে ওএল এর ভিতর যে লিস্ট আইটেম রয়েছে সেই লিস্ট আইটেমের মার্কারকে। ঠিক আছে, এবার আমরা বিফোর আফটার এর বিষয়টা দেখে আসি। বিফোর আফটার এর জন্য আমরা বাটনকে সিলেক্ট করব। আচ্ছা, এই যে বাটন, বাটনের ভিতরে আমরা লিখলাম বিফোর। বিফোর কি এবং আফটার কি? বিফোর হচ্ছে এই যে বাটন, এই বাটনের ভিতর যে টেক্সট রয়েছে, এই টেক্সটের বিফোরে কি থাকবে এবং আফটারে কি থাকবে। বিফোর মানে আগে এবং আফটার মানে পরে। এখন আমি আগে যদি একটা মেসেজ আইকন এখানে অ্যাড করতে চাই, তাহলে এখানে আমি কি করব? এখানে হচ্ছে বিফোর। তো আমার মনে রাখতে হবে বিফোর এবং আফটার দুই ক্ষেত্রেই সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, কন্টেন্ট নামে একটা কি, কন্টেন্ট নামে এখানে একটা, এটাকে কি বলে, অ্যাট্রিবিউট আমাকে অ্যাড করতে হবে, তাই না? আচ্ছা, এখানে এটার ভ্যালু কি হবে? দুঃখিত, এটা তো অ্যাট্রিবিউট না, এটা কি প্রপার্টি। এটা কি সিএসএস এর এটাকে বলে প্রপার্টি। আর এইচটিএমএল এর মধ্যে যদি এই যে এইখানে কিছু থাকে, সাপোজ এটাকে কি দিব, উইথ, উইথ দিলাম। তো এই যে উইথ, এই উইথ এর এই অংশটাকে বলে হচ্ছে অ্যাট্রিবিউট। সাপোজ এখানে দিলাম ক্লাস, এই ক্লাসকে কি বলবে? অ্যাট্রিবিউট বলবে। মানে হচ্ছে ট্যাগের ভিতরে যেগুলো থাকবে সেগুলো অ্যাট্রিবিউট, আর এখানে যা থাকবে এটাকে ভ্যালু বলবে। আর সিএসএস এর ক্ষেত্রে এটাকে কি বলে? প্রপার্টি, আর এটাকে ভ্যালু। ঠিক আছে, তো আমার এখানে কন্টেন্ট এড করতে হবে। আমি এই কন্টেন্টে যেটা দিব সেটাই মূলত আমার এখানে বিফোরে অ্যাড হবে। আমি সাপোজ এখানে লিখছি সেন্ড মেসেজ, তাই না? এখানে লিখলাম সাপোজ আই, এখানে কি হয়ে যাবে? আই সেন্ড মেসেজ উঠে যাবে। এই যে আই সেন্ড মেসেজ। ঠিক আছে, আমরা হচ্ছে বিফোরে কিছু একটা অ্যাড করতে চলেছি। আমি সাপোজ এখানে যদি কোনো আইকন দেই, তখন এখানে সেই আইকনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি যদি কোনো এন্টিটি অ্যাড করতে চাই, তাহলে এন্টিটিও অ্যাড করতে পারবো। আমরা মেসেজের একটা এন্টিটি যদি নিয়ে আসি, মেসেজের এন্টিটি কিন্তু আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আমরা কি অ্যাড করবো বল, এন্টিটি, তাই না? আমরা হচ্ছে এন্টিটি কোথায় আছে? এখানে অনেক কিছু রয়েছে, আমি এখানে যাচ্ছি, মেসেজ লিখে সার্চ করছি। মেসেজ লিখে সার্চ করলে এখানে তেমন কিছুই আসছে না। মেল বক্স লিখে সার্চ করে দেখি কিছু আসে কিনা। আচ্ছা, তেমন কিছু আসছে না। এখানে হচ্ছে নেক্সটে গিয়ে গিয়ে আমাকে দেখতে হবে মূলত মেসেজ এন্টিটি যদি তেমন কিছু থাকে এখানে আমরা দেখতে পাবো। আচ্ছা, আমাকে মেসেজ আইকন এন্টিটি, এখানে লিখি মেসেজ আইকন এন্টিটি। ও আমাকে মেসেজের আইকনের যে এন্টিটি সেটা কিন্তু এখানে দিয়ে দিবে। ঠিক আছে, এটা আমরা এসটিএমএল এর জন্য এটা ইউজ করব, এটা ইউজ করব অথবা এটা ইউজ করব। এবং হচ্ছে, আচ্ছা অনেকগুলোই দিল, তাই না? এই যে তিন ধরনের মেসেজের এন্টিটি আমাকে দিল।
তো আমি যে কোনো একটা ইউজ করি। আমি সাপোজ এটাকে ইউজ করলাম। এটা ইউজ করার সাথে সাথে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মেসেজের এন্টিটিটা যুক্ত হয়েছে, কিন্তু এইখানে দিলে সেটা যুক্ত হয় না। কেন যুক্ত হয় না? কারণ এটা তো সিএসএস, এখানে তো এটা এভাবে যুক্ত হবে না, তাই না? তো সিএসএস এর এন্টিটি আমরা যদি ওর কাছে চাই, give me the entity for CSS। আচ্ছা, এই যে সিএসএস এর জন্য যে এন্টিটি, সেটা আমি চাওয়া মাত্র ও কি করলো, দিয়ে দিল। তো সিএসএস এর জন্য আমাদের এন্টিটি রয়েছে, আমরা কিন্তু সেটা ইজিলি আমাদের যে এন্টিটি লিস্ট সেখানে দেখতে পাবো। আচ্ছা, এটা সার্ভারই রোল। আমরা এন্টিটির জন্য যে ওয়েবসাইট গুলো আপনাদের দিয়েছিলাম, সেই এন্টিটি লিস্টে গেলে আপনারা বিভিন্ন ধরনের এন্টিটি কোড খুঁজে পাবেন, সিএসএস এর জন্য, এইচটিএমএল এর জন্য, এরকম। ঠিক আছে। তো আমি এটা ইউজ করাই এখানে কিন্তু আমার মেসেজ যেই আইকনটা সেটা চলে আসলো। এখানে যদি আমি একটা স্পেস দেই, ও একটা স্পেসও পেয়ে যাবে। অথবা আমি এখানে লিখতে পারি প্যাডিং রাইট 5 পিক্সেল, তখন ও 5 পিক্সেলের একটা স্পেস নিয়ে নেবে। ঠিক আছে। ঠিক এইভাবে আমরা আগে এবং পরে কিছু যুক্ত করতে পারি। আমি যদি সেম জিনিসটা বিফোর না দিয়ে এখানে আফটার দেই, তাহলে এটা শেষে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে। এখন আমি এখানে প্যাডিং রাইট না দিয়ে এখানে লেফট দিয়ে দেই, তো লেফটে 5 পিক্সেল নিয়ে নিল। আর এখানে এটা না দিয়ে সেন্ড মেসেজ টু মি লিখলাম সাপোজ, তখন সেন্ড মেসেজ টু মি হয়ে গেল। ঠিক আছে, মানে এখানে আমি যা এড করব তাই এখানে চলে আসবে। তো যাই হোক, আমি সেম জিনিসটাই রেখে দিচ্ছি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আমাদের একই সাথে শেষ হয়ে গেল শুধু এলিমেন্ট সিলেক্টরস। এখন আমরা দেখব হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। আচ্ছা, আমাদের প্রয়োজন হতে পারে মাঝে মাঝে হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো থাকবে, সাপোজ এখানে অ্যাট্রিবিউট রয়েছে কি, এই যে ক্লাস অ্যাট্রিবিউট। ক্লাস অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বা হচ্ছে আমাদের বিশেষ করে ফর্মের জন্য আর কি অ্যাট্রিবিউট সিলেক্টরটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ একটা ফর্মের মধ্যে ইনপুট থাকে অনেকগুলো। আমরা যদি চাই এক এক টাইপের ইনপুটকে এক এক ভাবে স্টাইলাইজড করতে, তখন কিন্তু আমাকে অবশ্যই অ্যাট্রিবিউটকে ধরতে হবে। কারণ একটা ফর্মের ভিতর ইনপুট সিলেক্টর গুলো একই রকম হয়ে থাকে। আচ্ছা, এখানে আমি তাহলে আরেকটা নিয়ে নেই, অ্যাট্রিবিউট ডট এইচটিএমএল নামে। এটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে লিখি আমরা HTML5, আর এখানে লিখলাম অ্যাট্রিবিউট। ওকে, এখন এখানে আমরা অ্যাট্রিবিউটটা নিয়ে নিব। ওকে, কুল। এখন আমরা একটা ফর্ম নিব। এই যে আপনারা কিন্তু একটা ভুল সবসময় করেছেন, আমি যখন হোমওয়ার্ক দিয়েছি, যারা যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন তাদের মধ্যে এই প্রবণতাটা দেখতে পেরেছি যে আম, একটা কাজ করতে বলেছি কিন্তু সেটা ফর্মের ভিতর নেন নাই। সাপোজ এই ফর্ম না নিয়ে এখানে হচ্ছে ইনপুট দিয়ে কাজ করে ফেলেছেন। ঠিক আছে, ইনপুট দিয়ে কাজ করে ফেলেছেন, এটা করা যাবে না। ইনপুট হচ্ছে ফর্মের একটা এলিমেন্ট। তো আমাকে এটা ফর্মের ভিতরেই ইউজ করতে হবে, ফর্মের বাইরে ইউজ করা যাবে না। ঠিক আছে। ওকে, আমি এখন ফর্মের ভিতর একটা ইনপুট নেই।
সবগুলোই ইনপুট নিব, কয়েকটা ইনপুট নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ইনপুট হয়ে গেছে, তাই না? আমি আবার সবগুলো কেটে দেই, এখানে আমি বিআর ট্যাগ দিতে চাচ্ছি দুইটা করে, এতে হচ্ছে একটা ভালো স্পেস নিয়ে নিলে এবার দেই, তাহলে হচ্ছে সুন্দরভাবে দেখা যাবে। ওকে, আমি এক একটার এক এক স্টাইল করব, ঠিক আছে? এবার এটা টাইপ টেক্সট, এটা টাইপ পাসওয়ার্ড, ঠিক আছে? এটা টাইপ হচ্ছে আম, অন্য কিছু একটা। আচ্ছা, টেক্সট এরিয়া তো আলাদা হয়, এখানে ফাইল থাকবে সাপোজ। আচ্ছা, এতগুলোর প্রয়োজন নাই, আমি তিনটাই রাখি, কারণ বাকিগুলো হচ্ছে আমি অন্য কিছু দিয়ে দেখাবো। স্টাইল ট্যাগ নিয়ে নিলাম, এখানে ফর্ম জিনিসটা আছে। আচ্ছা, ইনপুট, ইনপুটকে ডাইরেক্ট ধরি, ফর্মকে ধরার প্রয়োজন নাই। ইনপুটের ভিতর আমার কি আছে? আচ্ছা, আমি তো প্রথমে দেখাবো অ্যাট্রিবিউট সিলেক্টর সিলেক্ট করে কিভাবে, তাই না? প্রথমে আমাকে থার্ড ব্রেকেট দিতে হবে। কি ব্রেকেট? থার্ড ব্রেকেট দিয়ে আমাকে বলতে হবে আমি কি সিলেক্ট করতে চাচ্ছি। আমি চাচ্ছি এখানে যদি টাইপ থাকে, লেখাটা থাকে, তাহলে সে সিলেক্ট করবে, ঠিক আছে? তো টাইপ যদি থাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে সাপোজ এখানে দিয়ে দিবে বর্ডার, বর্ডার কালার রেড দিবে। এখন আমরা দেখতে পাচ্ছি এগুলার বর্ডার কালার কি হয়ে গেছে, রেড হয়ে গেছে, তাই না? তো টাইপ থাকলেই এটার বর্ডার কালার রেড হয়ে যাচ্ছে, আর টাইপ না থাকলে এটা কি হবে না। ওকে, আমরা হচ্ছে আরো স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি, সবগুলো তো রেড হয়ে গেল না। তো আমি চাই এখানে যদি, দুঃখিত, আমি চাই এখানে যদি শুধুমাত্র টেক্সট যদি টাইপ থাকে, তাহলেই বর্ডারটা রেড হোক। এই যে এটা টাইপ টেক্সট, তাই এটার কি বর্ডারের একটা কালার রেড হয়ে গেছে। এখন বর্ডার দিয়ে যেহেতু সহজে বোঝা যাচ্ছে, তাই আমি শুধু বর্ডার দিচ্ছি, ঠিক আছে? বর্ডারের কালারটা সিলেক্ট করছি। ওকে, এটা যদি এবার আমি পাসওয়ার্ড দেই, তাহলে পাসওয়ার্ডেরটাই কিন্তু হবে। টেক্সট যদি পাসওয়ার্ড দেই, তাহলে পাসওয়ার্ডের বর্ডার কালার কিন্তু এবার একটা ভিন্ন কালার ইউজ করি বুঝার সুবিধার্থে। এই যে ভিন্নভাবে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এই ফাইলের যেহেতু কোনো বর্ডার দেওয়া সম্ভব না, তাই এখানে বর্ডার আসে নাই। আমি যদি এইখানে ফাইলের ক্ষেত্রে শুধু কালার রাখি গ্রিন, তাহলে এটার কালারটা কিন্তু গ্রিন হয়ে যাবে। কালার গ্রিন হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, যেটার বর্ডারই নাই সেখানে তো বর্ডারের কালার দিয়ে লাভ নাই, তাই না? এটা তো বর্ডারই নেই, কিন্তু এগুলোর তো বর্ডার ছিল, যার কারণে এটার কালার দিয়ে কাজ হয়েছে, বর্ডার কালার দিয়ে। ওকে, তাহলে আমরা জানলাম শুধু অ্যাট্রিবিউটের নেম দিয়েও হয় এখানে, এটাও দিয়ে রাখি। আচ্ছা, এটার টাইপটা দিয়ে দিই, দেই বর্ডার 5 পিক্সেলস। এখানে সলিড না দিয়ে লিখি ডটেড গোয়িং। আচ্ছা, ডটেড খারাপ দেখাচ্ছে, ড্যাশড লিখি। আচ্ছা, আমি প্রত্যেকটার হচ্ছে দিয়ে দিলাম বর্ডার টাইপ, শুধু টাইপ দিই আমি, কালারটা হচ্ছে, আচ্ছা কালার হচ্ছে এখানে পরে যেটা অ্যাপ্লাই করেছি সেটাই অ্যাপ্লাই হয়েছে। এগুলা যদি আমি কমেন্ট আউট করে রাখি, তাহলে সবগুলো রেড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানেও বর্ডার অ্যাপ্লাই হয়েছে, কারণ শুধু টাইপ থাকলেই যখন করতেছে তখন অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? যাই হোক, তো এভাবে আমরা বর্ডার টাইপ গুলো দিয়ে দিতে পারি। আর এখানে যেহেতু বাই ডিফল্ট বর্ডার ছিল না, তাই তখন এখানে বর্ডারের কালার, যখন আমি মানে ফাইলের বর্ডারের কালার যদি আমি এখানে দেই, এই বর্ডারের কালারটা নিত না তখন। কিন্তু এখন কেন নিয়েছে? কারণ এখন আমি বলে দিয়েছি 5 পিক্সেল ড্যাশ টাইপের যে বর্ডারটা হবে, সেই বর্ডারটা তুমি এখানে দাও।
কিন্তু আগে বাই ডিফল্ট এখানে ছিল না, তো যার কিছুই নাই সেখানে আমি রং করবো কিভাবে, তাই না? আমার দেয়ালে রং করতে হলে দেয়ালটা তো থাকতে হবে। তো এইখানে 5 পিক্সেল ড্যাশ দিয়ে সেই দেয়ালটা তৈরি করেছি আমি। তখন আমি রেড বলাতে ওই দেয়ালের রংটা আমি লাল করতে পেরেছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এই বর্ডারটা আমি কি এইভাবেই দিতে পারি। যাই হোক, এই ব্যাপারগুলো আমি পরবর্তীতে শিখবো, আমি জাস্ট দেখালাম বিষয়টা। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট সিলেক্ট করব, এবং হচ্ছে এটার ভ্যালু সহ এইভাবে সিলেক্ট করতে পারবো। তো আমি শুধু চাই, সাপোজ এখানে টেক্সট এরিয়া দিলাম, টেক্সট টেক্সট এরিয়া। আচ্ছা, এখানে টাইপ নামে হচ্ছে আমি একটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা, টাইপ নামে অ্যাট্রিবিউট দিয়ে দিতে চাচ্ছি। তো এখানে টেক্সট এরিয়াতে আমি টাইপ দিয়ে দেওয়ার কারণে কি হলো, ও হচ্ছে আম, এই যে টাইপ ধরে এটার সাথে হচ্ছে এই সিলেক্টরের কারণে ও ধরে ফেলেছে এটাকে, ধরে এখানে হচ্ছে একটা বর্ডার দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি এখানে যেটা দিয়েছি আর কি। তো কথা হচ্ছে, এখানে যদি আমি, আচ্ছা ক্লাসটা শেষ হয়ে যাবে, ক্লাসটা এই পর্যন্তই রইলো। আগামী ক্লাসে হচ্ছে বাকি ব্যাপারগুলো দেখানো হবে, অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে আরো বিস্তারিত দেখানো হবে। দেন হচ্ছে আম, অন্য অন্য সিএসএস এর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই থাকুক। সকলে ভালো থাকবেন, আর ক্লাস শেষ না হতে হতে যদি আরো কিছু আলোচনা করা যায় করে নিতে থাকি। ওকে, আমরা এখানে যেটা দেখলাম, টাইপের কারণে কিন্তু নিয়ে নিল, তাই না? এখন এই টাইপটা শুধু চাই ইনপুটে হোক, তাহলে কিন্তু ও আর এটাতে নেবে না। ঠিক আছে, এইটাতে বর্ডার এড করবে না, কারণ আমি টাইপ চাই শুধু ইনপুটের ক্ষেত্রে। তো এইভাবে আমরা সিলেক্ট করে